জানো তো কদিন থেকে যে এত খারাপ খবর পাচ্ছি, মানে আমাদের নিজেদের মধ্যেই নিজেদের আত্মীয় স্বজনই আজকে এর হয়েছে এটা, কালকে ওর হয়েছে, মানে ভালোই লাগছে না। সবাই মোটামুটি অনেকেই অসুস্থ, এর জন্য মনটাও খুব একটা ভালো নেই। তো চলো বলছি, সো হাই এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো, ওই সব মন খারাপ নিয়েও বাড়ির কাজকর্ম সংসার দেখা সব তো করতেই হবে। তো এদিকে রান্না বসিয়েছি, আর জানো তো আমার রান্না না সকাল সকালই করতে হয়, কারণ বর স্কুলে যায় তো হচ্ছে 10টা সোয়া 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, তো আমার তার 9:30টার মধ্যে মোটামুটি কিছুটা রান্না করতে হয় আর কি, যেহেতু ও খেয়ে স্কুল যাবে 10টার আগেই খেতে বসে। ওর জন্য আমি সকালবেলায় উঠেই কিন্তু আমি রান্নাঘরে ঢুকে পড়ি। আগের দিন রাত্রিবেলায় পুরো রান্নাঘর ক্লিন করে রাখি আমি। তারপরে সকালে উঠে তো একটু মুছে টুছে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিই। ভাত ডাল তো বসাই, তারপরে দেখা যায়। তো যাই হোক, আজকে না পোনা মাছ এনেছিল, আজকে নয় আগের দিন এনেছিল। ওই সুজি কচু আর আলু দিয়ে ঝোল খাবে, তো ওটাই বসিয়েছি। আর এটা কিন্তু খেতে এই মাছটা ভালোও লাগে। আর এনেছিল পয়া মাছ, তোমরা কে কে চেনো বলো তো এই মাছটা? গুতুম মাছ বলা যায় আর কি, গুতুম মাছও বলে অনেকে, পয়া মাছও বলে। তাজা, একদমই তাজা ছিল। তো কী করেছি বলো তো, আমি আবার তাজা লাফানো মাছ একদম কাটতে পারি না। তো ওটা হচ্ছে লবণ দিয়ে প্লাস্টিকে মুখটা একটু বেঁধে রাখি, তারপর কিছুক্ষণ পর ওটা পরিষ্কার করি। তো অনেকটা সময় লাগে। আর মাসি আমার যে কাজ করে, তো উনি মাছ কেটে দিত, কিন্তু এখন কিছুদিন থেকে জানো ওনার বাড়িতেও ওনারও 2 মেয়েও অসুস্থ, ওর জন্য খুব সকাল সকাল এসে কাজ করছে। ওর জন্য এই কাজটা করতে পারে না, মাছের ডিউটিটা কিন্তু এখন আমাকেই করতে হয়। কারণ মাছটা পরে আসে, একটু পরে বাজার থেকে ও পরিয়ে টরিয়ে তারপরে নিয়ে আসে আর কি, ওর জন্য ওই মাছের ডিউটিটা আমার পড়ে গেছে। আর অনেকটা সময় লাগে, কারণ আমি কিন্তু আগে একদম মাছ কাটতে পারতাম না আর কি। তো এখন ইদানিং শিখেছি আর কি, তো সময় লাগে কিন্তু পারি এখন। তো যাই হোক, মাসি তো সকালে কাজকর্ম সব সেরে চলে গেছে। আর কিছুদিন 1দিন আগে আমি হেনা লাগিয়েছিলাম, তারপর থেকে মেয়ে বায়না ধরেছে, মা আমিও হেনা লাগাবো। তো ভালো কথা, হেনা লাগালেও ভালো, চুলের জন্য খুব ভালো, কালারের থেকে হেনাটা ভালো আর কি। তো হেনাটাই লাগাচ্ছি এখন। তো রাতেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো বলছে মা তুমি নয় কাকিমণির কাছে লাগাবো, কাকিমণি নাকি ভালো লাগাতে পারে। আমি বলছি ঠিক আছে, তাহলে দেখো কাকিমণি যদি ফাঁকা থাকে কাজে, তাহলে কাকিমণির কাছে লাগিয়ে নিও, না হলে আমাকে ডাক দিও। আমি রান্না করছিলাম, যে আমি গিয়ে লাগিয়ে দিব। পরে এসে দেখি যে ওর কাকিমণি লাগিয়ে দিচ্ছে। কাকিমণি বলছে যতই কাজ থাক ওকে হেনা কেন লাগিয়ে দিব না। তো যাই হোক, আমাদের কিন্তু মিলমিশ খুব এরকমই আছে। তো এটা হচ্ছে রাত্রেবেলায় আবার বরমশাই বলেছে ঘুগনি খাবে, ওই হলুদ মটরগুলো যে হয় সকালে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু একটু গলা গলা খাবে। তো এমন হয়েছে ওই বারবার বলছে, বেশি সেদ্ধ করতে করতে একদম মানে গলে গেছে মটরগুলো, একদম পুরো ডাল খিচুড়ি হয়ে গেছে। মানে ও খেতে চেয়েছে, আমি তো ভয়ই পাচ্ছি কি বলবে, যে তুমি বারবার বলছো যে একদম নরম করতে নরম করতে, এখন দেখো একদম গলে গেছে। এখন কি হবে জানি না। যাই হোক, আর এদিকে কয়েকটা ছোটো মাছ আর চিংড়ি মাছ ফ্রাই করছি আমার মেয়ের জন্য। তো দুপুরের মাছের ঝোল টোল বলছে খাবে না, মেয়ে কিন্তু আবার ঝোল মশলা বেশি খায় না, একটু ভাজা ভাজাই পছন্দ করে। তো ওর জন্যই ওই শাশুড়ি মা কয়েকটা চিংড়ি মাছ দিয়েছিল, তো ওই চিংড়ি আর ছোটো মাছ মিশিয়ে ভাজা করে দিব। আমার মেয়ে কিন্তু এটা দিয়েই ভাত খাবে, আর ও ঘুগনি একদম পছন্দ করে না, আর আমি তো খাবোই না এই গলা, আমার আবার গোটা গোটাটা একটু ভালো লাগে। তো ওর পাপা অল্প খেয়েছে, এটা জানি না কি হবে, নিচেও শাশুড়ি মার এখানেও অনেকটা দিয়েছি, তো খুব একটা ভালো হয়নি, গলে গেছে না ওর জন্যই। তো যাই হোক, এইভাবেই চলছে। আর সবার অসুস্থতা নিয়ে অনেক চিন্তায় আছি, মানে অনেকটাই মন খারাপ সবার, জানি না কি হবে, আজকে এর কালকে ওর, সবার এইরকমই চলছে। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে।